নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। আজ 23শে জানুয়ারি মহান বীর সন্ন্যাসী, রাষ্ট্রনায়ক তথা একজন বিশ্ব সম্রাট নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। প্রতি বছরই অত্যন্ত শ্রদ্ধার ভক্তির সাথে সমগ্র ভারতবাসী এই দিনটি উদযাপন করে থাকেন। পথে ঘাটে বিভিন্ন জায়গায়, শিক্ষালয়, সমস্ত জায়গায় অনুষ্ঠানের মাধ্যমে, শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। আমিও শ্রদ্ধা জানাই। কিন্তু আজকের এই বিশেষ দিনে আমি দুটি প্রসঙ্গ তুলে ধরতে চাইছি। এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানানো, এভাবে স্মরণ করা কেন, কি প্রয়োজন, কেন নেতাজিকে আমরা স্মরণ করব? হ্যাঁ, এর সংক্ষিপ্ত আকারে যদি উত্তর আমি দিই তাহলে বলবো, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মতাদর্শ, যে ভাবধারা, যে দেশপ্রেম, মানবতা বোধ, সমস্তটা মিলিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আলাদা ব্যক্তিত্ব। সেই ব্যক্তিত্ব যেন প্রতিটি ভারতবর্ষের মানুষের মধ্যে স্থাপিত হয়, প্রতিটি মানুষের আত্মায়, হৃদয়ে যেন রোপণ করতে পারি। কিন্তু সেটা কি হচ্ছে? যদি সেটা হয়ে থাকে তাহলে ভারতবর্ষের এই যে বর্তমানে বিভিন্ন জায়গায় এবং আমাদের রাজ্যেও বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায় প্রতিদিন, প্রতি মুহূর্তে এত ধ্বংস, এত অত্যাচার, এত নির্যাতন, এত খুনোখুনি, মারামারি, রাজনীতিতে এত অপসংস্কৃতি দেখছি কেন? স্বাধীনতার এত বছর পরেও, স্বাধীনতার এত বছর পরেও এই দৃশ্য কেন দেখব? তাহলে অর্থাৎ পরিষ্কার, নেতাজির আদর্শ আমরা যুব সমাজ এবং প্রজন্মের মধ্যে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছি। তাই আমি বলবো, নেতাজির আদর্শ যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি, সঠিকভাবে মানুষের মধ্যে, শিশুদের মধ্যে রোপণ করতে পারি, সেই দিকে চেষ্টা করতে হবে। শুধু ওই চকলেট, পায়েস, উদযাপন এগুলো করে নয়, নেতাজির আদর্শকে আমাদের ফলো করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই বিশেষ বিশেষ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনেক অসাধু লোক, যারা চুরি করতে করতে হাত পাকিয়ে ফেলেছেন, খুন করতে করতে হাত পাকিয়ে ফেলেছেন, চিটিংবাজি, রাহাজানি, নোংরামি, ধর্ষণ, অত্যাচার, এত কিছু করে সমাজে বড় ধরনের প্রচার পেয়েছেন, তারাও কিন্তু আজকে নেতাজির ছবিতে হাত লাগাবেন। খবরদার না, খবরদার না, আমি তাদেরকে করজোরে অনুরোধ করছি, তারা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে স্পর্শ করবেন না। তারা আজকের দিনে এই জাতীয় পতাকা কি সুন্দর করে এরকম করে সুতো টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা আমার এই সম্মানীয় জাতীয় পতাকা, এই মহামান্য পতাকা স্পর্শ করবেন না। আমার পতাকা অসম্মানিত হবে, অপমানিত হবে, আমার নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মা কষ্ট পাবে। তাই আপনারা আপনাদেরকে, নিজেদেরকে শুদ্ধ করুন। যখন মনে করবেন হ্যাঁ আমি শুদ্ধ করতে পেরেছি, তখন জাতীয় পতাকায় হাত দেবেন, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে স্পর্শ করবেন। আর প্রথমেই যেটা বলেছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে প্রত্যেকটি শিশুর মধ্যে রোপণ করতে হবে। এটাই আমি বলতে এসেছিলাম। এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ সহকারে আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে বর্তমানে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, তারা একদম খুব সেন্সিটিভভাবে, খুব স্পর্শকাতরভাবে আমার এই বিষয়টিকে খেয়াল করবেন। জনসমক্ষে আপনাদের সামনে এই অনুরোধটুকু রাখলাম। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবেন। আমি দক্ষিণ 24 পরগনার গড়িয়া নতুন দিয়ারা থেকে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম, আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আমাকে ক্যামেরায় সহযোগিতা করেছেন তিনি হলেন আমার স্ত্রী পিঙ্কি মিত্র। আমাকে আপনারা অনেকেই চেনেন, জানেন, সম্মান করেন, কিন্তু ওনাকেও একটু আপনাদের জানার প্রয়োজন আছে, কারণ উনি আমার জীবনের একজন খুব মূল্যবান সঙ্গী। একটু ওনার মুখটা একটু দেখাচ্ছি, এক ঝলক একটু। ইনি হলেন আমার স্ত্রী, হ্যাঁ, আমার জীবনসঙ্গী। নমস্কার করো একটা।
ধন্যবাদ।